আছে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, ঠিক সেই রকমই আমাদের আলিপুরদুয়ারেও লেগে আছে একের পর এক ফেস্টিভ্যাল। ভিডিওটি বেশ কিছুদিন আগের, আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে চলে এসেছিলাম মেলা। আর এই মেলাটি হয়েছিল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। জায়গাটিকে তোমরা বেশিরভাগ মানুষই চিনবে যারা আশেপাশে আছো। আর মেলাটি হয়েছিল 4 থেকে 5 দিনের মতো, বেশি দিন হয়নি। আর অনেকে হয়তো মেলাটি সম্পর্কে জানতেও না। আর এখানকার যে কালেকশনসগুলো দেখছো, জাস্ট ওয়াও ছিল। এক একটা জুয়েলারি আইটেম, ব্লাউজ, হোম ডেকোরেশনের জিনিস, ব্যাগ, শাড়ির কালেকশনস কি না ছিল এই মেলাতে। আর সত্যি কথা বলতে শাড়ির যে কালেকশনসগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। এতটা রিজনেবল প্রাইসে এই ধরনের শাড়ি মার্কেটে পাওয়া যায় কিনা আমার সত্যি বলতে একদমই জানা নেই। আর এই রেড কালারের যে শাড়িটা দেখছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু এই শাড়িটা কিনে যদি আমি বাড়িতে ফিরতাম তাহলে হয়তো আমাকে বাড়ির বাইরেই থাকতে হতো, কারণ মা আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দিত না। যাই হোক, বলাই হয়নি এই যে এটা কি মেলা। মেলাটির নাম হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। আর মেলাটি হয়তো 2 থেকে 3 বছর হয়েছে নতুন চালু হয়েছিল, আমার ঠিক জানার নেই। তো ঘোরার এত নেশা যে 2 দিন চলে গেছিলাম এই মেলায়। 4 থেকে 5 দিনের মেলা, সেখানে 2 দিন ঘুরে চলে এসেছি। দেখো গাইস, খাবারের স্বাদ বা জিনিসের সৌন্দর্য হোক, সেটা নিজে চোখে না দেখলে ভিডিওতে কোনো কিছুই বোঝানো একদমই সম্ভব নয় গাইস, সেটা তোমরাও জানো। তাই যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে মেয়েদেরকে আমি বলবো যে সামনের বছর কিন্তু এই মেলায় যাওয়া একদমই মিস করো না। হয়তো ভিডিওতে দেখানো অনেক কিছুই তোমরা ডুয়ার্স মেলাতেও পাবে, কিন্তু এটুকু আমি বলতে পারি যে সেখানে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি থাকবে। যার জন্য আমি সত্যি কথা বলতে আমি নিজেও ডুয়ার্স মেলা থেকে সেরকম কিচ্ছু কিনি না। তোমাদের যদি আমার এই শেয়ার করা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দিও। দেখা হবে আবারও এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। আর আজকের মতো টাটা, বাই।